Good afternoon, my dear students. And all. Welcome, dear students. My identification: I am Molay Chaudhary, lecturer in English, Salampur Aminia, Fazil Madrasa. Today I will discuss with you in English second paper. The class is not only taken from degree, but it includes all other classes. My dear students, look at the image. I bought a book. A book was bought by me. Another image I have shown, he has hurt me. I have been hurt by him. Afterwards, you see, you were opening the door. The door was being opened by you. Next, I will pluck a flower. A flower will be plucked by me. Now let's discuss about voice sense of assertive sentence in today's class. Learning outcomes. After end of the lesson, we will be able to আমরা পাঠ শেষে সক্ষম হব ডিফাইন অফ ভয়েসকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সে সম্পর্কে, ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভের পার্থক্য তোমরা করতে পারবে, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ প্যাসিভের যে কাঠামো আছে স্ট্রাকচার সেটা তোমরা শনাক্ত করতে পারবে, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে তোমরা পরিবর্তন করতে পারবে। নাও আমরা আসি ডেফিনিশন অফ ভয়েস। ভয়েস বাংলা অর্থ বাচ্য। ভয়েস বা বাচ্য মূলত ভার বা ক্রিয়ার গঠন। অন্য কথায় ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই ভয়েস বা বাচ্য বলে। ভয়েস চেঞ্জ করতে গেলে ক্রিয়ার পরিবর্তনের সাথে সাথে সাবজেক্ট এবং অবজেক্টেরও পরিবর্তন হয়ে যায়। ভয়েস বা বাচ্য দুই প্রকারের, যথা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম কি ভয়েস বা বাচ্য এটা হচ্ছে একটা ক্রিয়ারই গঠন। আমরা
অন্য কথায় বলতে পারবো ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই আমরা ভয়েস বা বাচ্য হিসেবে বিবেচনা করব। ভয়েস যখন আমরা পরিবর্তন করব সে সাথে সাথে আমাদের ক্রিয়ারও পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে সাবজেক্ট এবং অবজেক্টও পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা আসি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কিভাবে তোমরা শনাক্ত করতে পারবে। অ্যাক্টিভ ভয়েসে সবসময় সাবজেক্ট সক্রিয় থাকবে। সাবজেক্ট তোমরা দেখতে পারবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আছে, সেখানে কর্তা নিজেই ক্রিয়ার কাজ সম্পূর্ণ করে এবং কর্তা এখানে সর্বদা সক্রিয় থাকে। বাট প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কাজটি সম্পূর্ণ হয় বা কর্তার উপর কাজটি বর্তায়, কর্তার এখানে সর্বদা নিষ্ক্রিয় থাকে। সুতরাং আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের পার্থক্য থেকে এটাই বলতে পারবো যে কর্তা অ্যাক্টিভ ভয়েসে আমাদের সক্রিয়ভাবে আমরা সেখানে দেখতে পারবো, কিন্তু সেখানে প্যাসিভ ভয়েসের কর্তাটা সেখানে উজ্জ থাকবে বা এখানে কর্তা নিষ্ক্রিয় থাকবে প্যাসিভ ভয়েসে, বা কর্তার উপর সেখানে কাজটি বর্তাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। রুল 1, স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখিয়েছি। প্রথমে আসি অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ প্রথমে আমরা যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটিকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। নাম্বার 2-তে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সেটা টেন্স অনুযায়ী লিখতে হবে। আমি সে সম্পর্কে তোমাদের পরে ডিসকাস করব কোন টেন্সের কি কি অক্সিলিয়ারি ভার্ব তোমরা দিবে। তারপরে আছে V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এরপর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকলে তোমরা লিখবে, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে সেটা তোমরা শেষে লিখতে পারো। এরপরে আসি আমরা চতুর্থত আমরা যেটা দেব সাধারণত বাই হিসেবে প্রিপোজিশন ব্যবহার করব, এছাড়া অন্যান্য প্রিপোজিশন হতে পারে। তো আমরা এই পার্টে আমরা তোমরা দেখো বাই এর ব্যবহারটা। পরবর্তীতে আছে যেটা আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখব। এখন দেখো তোমরা এখানে আমরা লিখেছিলাম অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এতে এবং ইতে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট আকারে এবং সাবজেক্ট অবজেক্ট আকারে কিভাবে বসে। দেখো রুল 2, সাবজেক্ট অবজেক্ট। আই থাকলে সাবজেক্টে সেটা অবজেক্টে মি হবে এবং অবজেক্টে মি থাকলে আই হবে। এভাবে উই হলে আজ, ইউ হলে ইউ, হি হলে হিম, শি হলে হার, ইট হলে ইট, দে হলে দেম। এখানে যে তোমরা দেখো যে পার্সোনাল অবজেক্টগুলো আছে এটা তোমরা এইগুলোর পরিবর্তন করতে পারবে, কিন্তু অন্য আদারওয়াইজ অন্য কোনো তোমরা বস্তুগত কোনো কর্ম থাকলে বা অন্য কোনো নাম থাকলে সে নামের কোনো পরিবর্তন হবে না। রুল 3, অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট ব্যবহার করেছি, এরপরে অক্সিলারি ভার্ব তোমাদের বলেছিলাম টেন্স অনুযায়ী হবে। এখানে তোমরা দেখো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট আমরা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা প্রথমে কি করব, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো যারা টেন্স ভালো করে শিখেছো তারা এটা সহজেই বুঝতে পারবা। কন্টিনিউয়াসে অ্যামিজার ছিল সেটা ইনডিফিনিটে আসবে, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার হবে, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি উইল বি হবে। এবার দেখো কন্টিনিউয়াস গুলোর কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজারের সাথে বিং যোগ হবে, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার এর সাথে বিং যোগ হবে, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বা উইল বি বিং হবে। অর্থাৎ আমাদের কন্টিনিউয়াসে যে অক্সিলারি ভার্ব ছিল তার সাথে শুধু আমরা বিং যোগ করেছি। প্রেজেন্ট পারফেক্টেও হ্যাভ এর যে অক্সিলারি ভার্ব ছিল টেন্সের তার সাথে বিং যোগ হয়েছে, পাস্ট পারফেক্টে হ্যাড বিন হয়েছে, ফিউচার পারফেক্টে শ্যাল বা উইল হ্যাভ বিন হয়েছে। এখানে আমরা 9 প্রকার টেন্সের অক্সিলারি ভার্ব লিখেছি। পারফেক্ট কন্টিনিউয়াসের সাধারণত কোনো ভয়েস চেঞ্জ হয় না। তো আমাদের 9 প্রকার টেন্সের যে অক্সিলারি ভার্ব
এখানে লেখা হয়েছে তোমাদের মাত্র দুটো শব্দ, তোমরা যারা টেন্স শিখেছো বাড়তি দুটো শব্দ শিখলে তোমরা 9 প্রকার শিখতে পারবে। যেমন এখানে বিং হলে, বিং হচ্ছে কন্টিনিউয়াসে অতিরিক্ত যোগ হয়েছে, পারফেক্টে অক্সিলারি ভার্বের সাথে বিন যোগ হয়েছে। পরবর্তীতে আসি রুল 4। এখানে দেখো সাবজেক্ট মোডাল অক্সিলারির সাথে শ্যাল, উইল, শু, ডুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, বি, টু, হ্যাভ টু, অট টু, ইউজ টু, বি, গোয়িং টু থাকলে এখানে তোমাদের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপরে মোডাল অক্সিলারি, একটা তোমাদের শুধু বাড়তি বি আসছে এখানে, এরপরে V3 থাকছে প্লাস এক্সটেনশন, পরবর্তীতে বাই এবং সাবজেক্টের শেষে সর্বশেষে অবজেক্টিভ ফর্ম। দেখো ডিয়ার স্টুডেন্টস, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, উত্তরটা কি হচ্ছে হ্যাপিনেস, মোডাল অক্সিলারি ক্যান নট, এরপরে একটা বি আসছে বি, তারপরে V3 বট, বাইয়ের V3 বট, তারপরে আসছে বাই প্রিপোজিশন হিসেবে, এরপরে সাবজেক্টের অবজেক্ট মানি, দাঁড়ালো কি হ্যাপিনেস ক্যান নট বি বট বাই মানি। So dear students, now you practice these examples. Active, I accepted the invitation. দেখো এটার প্যাসিভ কি করা হয়েছে, প্রথমে অবজেক্ট হিসেবে দি ইনভাইটেশন আসছে, এটা যেহেতু পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যাকসেপ্টেড, সে কারণে এখানে আমাদের পাস্ট ইনডিফিনিটি কি ছিল ওয়াজ ওয়্যার, আমরা থার্ড পারসন সিঙ্গুলার বিধায় আমরা ওয়াজ ব্যবহার করেছি। এরপরে আছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড, তারপরে বাই, এরপরে হলো আই এর অবজেক্ট মি। পরবর্তী যে উদাহরণগুলো আছে দেখো তোমরা, অ্যাক্টিভ হি লাইকড মি, প্যাসিভ হবে আই ওয়াজ লাইকড বাই হিম। অ্যাক্টিভ দেখো দে আর মেকিং এ নয়েজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে এ নয়েজ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা শিখেছি অক্সিলারি ভার্ব এম বিং, ইজ বিং, আর বিং, এখানে এ নয়েজের পরে হয়েছে ইজ বিং, মেকের V3 মেড, বাই দের অবজেক্ট দেম। সর্বশেষ সেন্টেন্স দেখো আই ক্যান ডু ইট, এখানে একটা মডাল অক্সিলারি ব্যবহার করা হয়েছে, অবজেক্ট হিসেবে ইট আসছে, ক্যান, এরপর বি, ডুর V3 ডান, বাই আয়ের অবজেক্ট মি। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু হোম টাস্ক দেওয়া হয়েছে, রাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, তোমরা এগুলো বাড়িতে করবে। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলম অফ নলেজ, ইট হেল্পস আস এ লট, আই অ্যাকসেপ্টেড দি ইনভাইটেশন, পিপুল অফ অল এজেস এনজয় দিস গেম, উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার সেক। এখানে যে বাড়ির কাজগুলো তোমাদের দেওয়া হয়েছে এগুলো তোমরা সুন্দর করে করে পরবর্তী ক্লাসে জন্য আমাকে তোমরা পরবর্তী ক্লাসে এগুলো উপস্থিত করবে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। Stay at home, stay safe and sound. Thanks to all.